একাত্তরের সম্ভ্রম হারিয়েছিলেন নিয়তি রানী। হানাদার বাহিনীর ক্যাম্পে আটকে ছিলেন ২০ থেকে ২৫ দিন। জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ একাধিক মুক্তিযোদ্ধা কমান্ডারের প্রত্যয়নে ২ বার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির ক তালিকায় স্থান পান তিনি। এরপরও গেজেট তালিকায় নাম লিপিবদ্ধ হয়নি ৭১ বছর বয়সী নিয়তি রানীর। আর কবে বীরঙ্গনার স্বীকৃতি পাবেন এই নারী? আব্দুল আল ফাহাদের রিপোর্টে জানাচ্ছেন সুরুজ আহমেদ। স্বাধীনতার ৫৩ বছরেও মেলেনি বীরঙ্গনার স্বীকৃতি। অবশেষে স্বীকৃতি পেতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন নিয়তি রানী। লিখেছেন চিঠিও, যা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৌঁছে দিয়েছেন তিনি। ১৯৭১ সালের ২৭ সেপ্টেম্বর ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। সাউথ কান্দা গ্রাম থেকে রাসবিহারী মণ্ডলের ১৮ বছর বয়সী মেয়ে নিয়তি রানীকে ধরে নিয়ে যায় রাজাকাররা। ২০ থেকে ২৫ দিন ক্যাম্পে আটকে রাখা হয় তাকে। পরে মেজর আফসারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা আক্রমণ চালিয়ে নিয়তি রানীকে উদ্ধার করেন। যে ইন্দা এফেরছে রাজাকার ইন্দা বিহারে এফেরছে এই সমস্ত করে দূর পারতাম। দিনের যে সময় সে গিয়া ধান ক্ষেত আছে, ধান ক্ষেতের ভিত্তে আমরা লুকাইছি। ধান ক্ষেতের ভিত্তে লুকাই পরে তো হঠাৎ করে একদিনের মার দিনের পরে আইসি আয়া স্নান টান করছি বাড়িতে। স্নান করে আইরা পরে খাইছি না হন এই অবস্থাতেই আয়া চতুর্দিক বাড়ি ঘেরাও করে আসছে। দীর্ঘ সময় চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন এই নারী। দেশ স্বাধীনের পর স্থানীয় মুক্তিযোদ্ধারা নিয়তি রানীকে বীরঙ্গনা তালিকায় অন্তর্ভুক্তির পরামর্শ দিলেও জীবনের কলঙ্কিত অধ্যায়টি ধামাচাপা রাখতে সাড়া দেয়নি তার পরিবার। তবে সবকিছু জেনে শুনেই তাকে বিয়ে করেন ঈশ্বরগঞ্জ উপজেলার বিপাচাশী গ্রামের পল্লী চিকিৎসক ব্রজেন্দ্র চন্দ্র নমদাস। অভাব অনটনের সংসারে স্বামী অসুস্থ হয়ে পড়লে নিরুপায় হয়ে ২০১২ ও ২০১৪ সালে সরকারের কাছে আবেদন করেন নিয়তি। ২০১৭ সালে ত্রিশাল উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির ক তালিকাভুক্ত হয়ে প্রথমবার বীরাঙ্গনা হিসেবে স্বীকৃতি পান নিয়তি রানী। ২০২১ সালেও দ্বিতীয়বারের মতো ক তালিকাভুক্ত হন তিনি। তবুও বীরঙ্গনা গেজেট তালিকায় নিয়তি রানীর নাম অন্তর্ভুক্ত হয়নি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরের দরজায় কড়া নাড়লেও মেলেনি স্বীকৃতি। বীরঙ্গনা নারী, বীরঙ্গনা হিসাবে আমি প্রথমে আমাকে নির্বাচিত, সবে আমার সর্বসম্মতিক্রমে আমাকে নির্বাচিত করে। তারপরও আবার কিছুদিন পরেও সেটা আবার কি বাতিল সে জানি না, পুনরায় আবার আমাকে নির্বাচিত হয়। সেই নির্বাচিত আমি সর্বসম্মতিক্রমে আমি নির্বাচিত হই। আমার প্রধানমন্ত্রীর কাছে আমি এইটাই জানাই, আর সবাই যারা আমার সাথে আছে, যারা সবাই আমারে সব সময় তারা করে গেছে, সহায়তা করে গেছে। কিন্তু কি কারণে যে গেজেট হলো না, আমি এখনো বাধাপ্রাপ্ত হইলাম না। আমার পোলাপানলে আমি কত কষ্টে কি করিয়া যে আছি। নিয়তি রানীর স্বামী ব্রজেন্দ্র চন্দ্র নমদাস মারা যান ২০১৬ সালে। নিয়তি রানী নানা জটিল রোগে আক্রান্ত। অভাবে করাতে পারছেন না চিকিৎসাও। মায়ের ঔষধ আর দুবেলা খাবারের যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে নিয়তি রানীর ছেলে ও মেয়েকে। টাকা পয়সার জন্য আমার মা আর আমি হয়তো আমার মাকে একটু ভালো চিকিৎসাও করাতে পারি না। আমার মা অনেক দিন ধরে অসুস্থ। উপজেলা ত্রিশাল উপজেলা যাচাই কমিটিতে ২ বার নির্বাচিত হয়েছে, তারপর বীরঙ্গনা হিসেবে নির্বাচিত হয়েছে, তারপরও কেন গেজেট হয় নাই। নিয়তি রানীকে নিয়ে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হেকিম কালবেলাকে জানান, নিয়তি রানী ২০১৭ ও ২০২১ সালের যাচাই বাছাইয়ে ক তালিকাভুক্ত হয়ে বীরঙ্গনা হিসেবে স্বীকৃতি পেলেও গেজেট তালিকায় তার নাম অন্তর্ভুক্ত না হওয়াটা দুঃখজনক। এই বীরাঙ্গনা যখন গেজেটভুক্ত হয় না, ওই ক তালিকায় অনেকে গেজেটভুক্ত হয়ে গেছে, কিন্তু ওনারা না হওয়াতে তারপরে আমাদের কাছে পরামর্শ করলে আমি বলছি যে আপনারা মন্ত্রণালয়ে যোগাযোগ করেন। পরে উনি একটা দরখাস্ত নিয়ে মন্ত্রণালয়ে গেছে, টেবিলে ঘোরাঘুরি করছে, ৫-৬ মাস দৌড়াদৌড়ি করার পরে যখন গেজেট ভুক্ত হয় না, আমি সবিনয়ে অনুরোধ করি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জননেত্রী শেখ হাসিনা যেন হস্তক্ষেপ করে ওনার বীরাঙ্গনা হিসাবে ওনার গেজেট ভুক্ত করে দেয়। এলাকাবাসী বলছেন, নিয়তি রানী দীর্ঘদিন ধরেই এই অফিস থেকে ও অফিস ঘুরছেন, কিন্তু পাচ্ছেন না স্বীকৃতি। তাই তাকে স্বীকৃতির দাবি তাদেরও। সুরুজ আহমেদ, কালবেলা।
নিউজ।